আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম। তো আমরা আসলে একটা কিচেন ক্যাবিনেট রেডি করেছি। আমরা মূলত আমাদের লোকেশন হচ্ছে ঢাকাতে। আসলে আমরা যারা বলতে চাইছিলেন যে আসলে ভাই আমার রুমের সাইজ হচ্ছে 8 ফিট বাই 9 ফিট বা 5 ফিট বাই 7 ফিট, আমার খরচ কত আসবে? আসলে এইভাবে মাপটা নেওয়া যায় না। আপনার মূলত এটা হচ্ছে হাইট আর হচ্ছে লেন্থ। এই জায়গাটা যেমন এটা হচ্ছে টোটালটাই হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে হাইট, তখন এটা গুণ দিলে স্কোয়ার ফিট বের হয়। যেমন এটা 5 স্কোয়ার ফিট আছে, এই পাশে আবার 5 স্কোয়ার ফিট আছে। তো এখন 10 স্কোয়ার ফিট হইলো টোটাল মালটা, কিন্তু আপনি বলতেছেন কি 8 ফিট বাই 9 ফিট, ভাই আমার কত টাকা আসবে? এইভাবে আসলে মাপটা বলা যাবে না। এটা হলো মূলত মাপ। আর স্ল্যাবের উপরে থাকলো এটাও পাল্লা, ঠিক আছে? আর যারা বিশেষ করে কাজ করতেছেন মূলত এই স্ল্যাবটা কখনোই দিবেন না। আসলে এই স্ল্যাবটা দিলে কি কি প্রবলেম ফেস করবেন সেটা আমি বলি। আবার আরেকটা বিষয় আছে যে আসলে আপনি এই স্ল্যাবটা দিলে আবার খরচ কমবে। কেন খরচ কমবে আমি সেটা বলি। যেমন এটা আমরা শুধু শুধু মুখে আপনার পাল্লা করছি, এই যে এর ফ্রন্টে পাল্লা করছি, দেখেন এইখান থেকে মাল নেওয়া বা আনা এটা খুবই ট্রাপ বিষয়টা। আসলে এই স্ল্যাবটা দেওয়ার কারণে আসলে খুব প্রবলেম ফেস করতেছে ম্যাডাম এখন। কিন্তু আসলে এটা কাজ করা যাচ্ছে, যাদের আসতে আসে আর যারা না আসে তারা আসলে এটা কাজটা করবেন না কখনই। নিচে আমরা মূলত বক্স করে দিই, ঠিক আছে? বা যে কোনো বিষয় দিয়ে আপনার বক্স করে দিই, সেক্ষেত্রে খুব ইজিভাবে নিতে পারবেন, ঠিক আছে? আর নিচে যে পোর্শনটা এটা টোটালি আপনার স্ল্যাব করবেন, কারণ হচ্ছে এটা নিচে আপনার স্ল্যাব করা থাকলে ভালো থাকে। কারণ হচ্ছে এগুলো আমরা মুখে ফ্রন্ট সাইড ব্যবহার করি এবং আপনার বেসিংটা আপনার রাখতে পারবেন। এবং এই যে চুলার যে জায়গাটা আছে, এই চুলার জায়গাটা স্পেসটা আপনি সুন্দর মতন ব্যবহার করতে পারবেন। মিনিমাম নিচ থেকে 30 ইঞ্চি, মিনিমাম নিচ থেকে 30 ইঞ্চি উপরে আপনার কি হলো স্ল্যাবটা থাকলে খুবই ভালো হয়, কারণ কাজ করতে খুব ফ্রি হয়। আর অনেকে আছেন উপরে কতটুকু রাখবো ভাই, উপরে কতটুকু রাখবো? উপরে হচ্ছে হলো বলতে এইটিকে বোঝানো হচ্ছে, টপটাকে বোঝানো হচ্ছে। যেমন এইখান থেকে উপরে 30 ইঞ্চি বা 27 ইঞ্চি বা 28 ইঞ্চি বা 25 ইঞ্চি এরকম রাখতে পারেন। আর মাঝখানের যে জায়গাটা আছে টোটালি আপনি ফাঁকা রাখবেন। আমরা আসলে এটা বক্স আকারে করে দেবো। এখানে হয়তো কোনো অ্যাক্সেসরিজ ব্যবহার করতে পারবেন বা যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন, হয়তো প্লেট স্ট্যান্ড দিতে পারবো, বা এইভাবে কাজটা মূলত আমরা করে থাকি। আর আমরা মূলত স্কোয়ার ফিটে মূলত কাজটা করে থাকি। স্কোয়ার ফিট মানে হচ্ছে ফুট হিসাবে কাজটা করি। ঢাকা এবং ঢাকার বাইরে ফুট হিসেবেই কাজটা করি, সব জায়গায় আমাদের ফুট হিসাবে কাজটা হয়। আর বেসিক্যালি আমি বেশি কিছু বলতে চাই না। এগুলো মুখগুলো হচ্ছে আমরা পাল্লা হিসাবে করে দিছি, কাউন্টিং করে দিছি। এবং বিশেষ করে এখানে আপনার যে কোনো দেখেন এখানে গ্যাসের বোতল রাখা আছে, যে কোনো স্পেস পাবেন, ফুল স্পেসটা পাবেন। অনেক সময় অনেক ম্যাডামরা বলেন বা আপনার বলেন যে আসলে ভাই আমি তো বেসিংয়ের সামনে আপনি করাতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমি ধুইতে প্রবলেম করবো। তো সেক্ষেত্রে একটা বলতে চাই, দেখেন এটা টোটালি একটা ক্লিয়ার আছে। আমি এখানে বসতে পারবো এবং ইজিভাবে এইখানে আপনার ধোয়ার যে ব্যাপারগুলো আছে রান্না বান্নার সব কিছু আপনি অ্যাটাচমেন্ট করতে পারবেন। এবং এটার পাশে দেখেন, এটার পাশে মূলত এই যে এখানে একটা আমরা ভেন্টিলেশন ব্যবহার করছি। এই ভেন্টিলেশন ব্যবহার করার উদ্দেশ্য আছে, কিছু কারণ আছে। কারণ হচ্ছে এখানে আপনার ধোয়ার পর অনেক খাবার, ডাস্ট খাবার থাকে যেগুলো আসলে গন্ধ ছড়াইতে পারে বা গ্যাস সৃষ্টি হতে পারে, এর জন্য এই ভেন্টিলেশনগুলো অ্যাড করে থাকি। তো ভেন্টিলেশন দেওয়ার মাধ্যমে এইগুলো আসলে ফিজিক্যালি কাজ করা যায়। আর আমাদের মূলত এগুলো হ্যান্ডেল প্রোফাইল দিয়ে কাজ করা, অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল প্রোফাইল। এই দেখেন এইটাই মূলত আমাদের হ্যান্ডেল প্রোফাইল, এই প্রোফাইলটাই মূলত হ্যান্ডেল প্রোফাইল। আমাদের কোথাও হ্যান্ডেল ব্যবহার করি না এক্সট্রা, এটাই মূলত হ্যান্ডেল প্রোফাইল। তো এই প্রোফাইলের বিশেষত্ব হচ্ছে কোনো লক্কর যখন হবে না, হ্যান্ডেলে কোনো প্রবলেম ফেস করবেন না। উপর দিয়ে আমরা টোটালি হচ্ছে পাল্লা সিস্টেমে কাউন্টিং করছি। এবং এই নিচের পোর্শন যেহেতু স্ল্যাব করা আছে, এটাও পাল্লা এবং নিচেরটাও পাল্লা। আমার অনেকে ভাববে না যে ভাই এটা কি পাল্লা কেন, এটাই পাল্লা ভাই, এটা হচ্ছে বক্স না, এটা হচ্ছে টোটালি ফ্রেমিং করছি মুখে মুখে। দেখেন এই মুখে মুখে ফ্রেমিং করেছে, একটু সামনে আসেন। এই মুখে মুখে টোটালি খালি ফ্রেমিং করা হয়েছে। এটা হচ্ছে ফ্রেমটা, আসলে এই যে চৌকাটের মতো ফ্রেম করা হয়েছে, এটা হচ্ছে পাল্লা, ঠিক আছে? বের করলাম। এবং আপনার বাসায় যদি চান ফুটও ব্যবহার করতে পারবেন, বা যদি জায়গা থাকে, স্পেস থাকে, আমরা আসলে ক্যাবিনেটটা আসলে এভাবে করে দিছি। এবং আমরা এর পাশাপাশি দেখেন এই স্ল্যাবটা, আবার আপনার অনেকদিন বলছি যে ভাই আপনার কোনো জায়গায় স্ল্যাব করবেন না, স্ল্যাবটা থাকলেও কীরকম থাকে দেখেন, এই গ্যাপটা একটু ভিতরে ভিতরে থাকতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ফ্রেমিং করে আসলে মূলত গ্লাস ডোর ম্যাডাম আসলে চাইছিল যে আসলে বোর্ড দিয়ে করবে। তো পরবর্তী সময়ে আমাদের আসলে অ্যালুমিনিয়ামটা আসলে ফোকাসে আসে, তো তারপর আসলে মূলত আমরা এইভাবে অ্যালুমিনিয়াম দিয়ে আসলে টোটালি করে দিছি। এটা মূলত টোটালটাই হ্যান্ডেল প্রোফাইল দিয়ে করা আছে, যেমন আপনার কোথাও হ্যান্ডেল ব্যবহার করতে হয় নাই। উনি আসলে দেখবে আসলে কোথায় কি আছে না আছে, তার জন্য আসলে গ্লাস ডোর দেওয়া আছে। চাইলে এখানে বোর্ড ডোরও নিতে পারবেন। এটাও স্কোয়ার ফিটে এসেছে মূলত, হাইট এবং লেন্থ এটা দুইটা গুণ করলে ফুটে আসলে কনভার্ট হয়ে যায় ইঞ্চি থেকে, ঠিক আছে? তো আর এর পাশাপাশি যেহেতু কিচেন রুমটা একটু বাইরে থেকে দেখেন, ফোকাস করেন। কিচেন রুমটা আসলে আলাদা করার জন্য একটা আমরা ডোর করে দিছি। তা আসলে এটাও অ্যালুমিনিয়ামের, আর আসলে পুরো বাড়ির কাজটাই মূলত আমরা অ্যালুমিনিয়াম দিয়ে করে দিছি, একটু কেটে গিয়ে অনেক কাজ। তো এটা আমাদের ফোল্ডিং ডোরের মতন আসলে। তা দেখেন আসলে দেখাই, এটা মূলত এরকম সেপারেট করলে আসলে এরকম আপনার অফ হয়ে যাবে। যেমন মনে করেন কাজ করার শেষ, হয়তো আমরা কিচেন রুমটা দেখাতে চাচ্ছি না, হয়তো স্লাইডিং করতে পারেন বা ফোল্ডিং করতে পারেন, বা আসলে মূলত ফোল্ডিং। এটা মূলত অ্যালুমিনিয়ামের একটা শিট। এটা আপনি চাইলে হোয়াইট কালার নিতে পারবেন বা কিচেনের সাথে ম্যাচ করে বা ব্রোঞ্জ কালার নিতে পারেন, যেমন এটা ব্রোঞ্জ কালার মূলত,
ব্রোঞ্জ কালার বলি, এটা হোয়াইট বা ব্রোঞ্জ বা যে কোনো আদারওয়াইজ যে কোনো কালার নিতে পারবেন। এটা হচ্ছে মেটালিক কালার, এটাও অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে করা। তো এটাও আমরা মূলত বলবেন যে ভাই এটা কীভাবে করছেন, এটাও আমরা ওই স্কোয়ার ফিটই করছি। হাইট এবং লেন্থ এই জায়গাটার মাপটা দিলে আমরা ফুট হিসেবে বের করে নিতে পারবো, ইঞ্চিতে দিবেন আমরা ফুটে কনভার্ট করে নিয়ে আসলে এই মাপটা দিতে পারবো সুন্দর মতন। এটা ফুটে করছি, যারা করতে চান ফিজিক্যালি আসতে পারবেন আমাদের শোরুমে, এবং আমরা রেট যদি সম্বন্ধে জানতে চান ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে আপনার নাম্বারটা নিতে পারবেন। আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম।